হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। সো আজকে আমরা আমাদের টিচিংয়ে যে পিকক মডেলটি রয়েছে সেটা সম্পর্কে আজকে আমরা জানবো বিস্তারিতভাবে। কি বলছে দেখুন, বলছে ময়ূর মডেল অনুযায়ী শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষক শিক্ষার্থী পাঠ্যবস্তু ও পরিবেশ পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে। ময়ূরের পেখমের মতো বিভিন্ন উপাদান একত্রে শিক্ষণকে সফল করে। মানে মোট কথা হচ্ছে শিক্ষক আর শিক্ষার্থীকে কি বলা হচ্ছে, পাঠ্যবস্তু ও পরিবেশ পরস্পরের সাথে সম্পর্কযুক্ত থাকে। মানে যেমন ধরুন, উদাহরণ যদি দিই, যেমন ধরুন যে আমরা বাচ্চাকে যোগের ধারণা শেখাচ্ছি। তো যোগের ধারণা শেখাতে গিয়ে আমরা আমাদের ক্লাসে যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছি, যে সমস্ত টিএলএমগুলো দেখতে পাচ্ছি, সেগুলো দিয়ে কিভাবে আমরা গণিত শেখাতে পারি বা যোগের ধারণা আমরা কিভাবে শেখাতে পারি। এই যে পরিবেশ আর যেটা আমরা বাচ্চারা শিখছে, এই দুটোর সাথে যে সম্পর্কযুক্ত যে সমন্বয় সাধন ঘটানো হচ্ছে, এটাকে বলা হচ্ছে পিকক মডেল। ঠিক আছে, তারপরে কি বলছে মূল বিষয়বস্তু বা পয়েন্ট যদি আমরা বলি, বলছে শিক্ষার্থী লার্নার কি বলছে, শিক্ষণ প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু, সেন্টারে কে থাকবে তাহলে, লার্নার বা শিক্ষার্থী বা স্টুডেন্ট, টিচার নয়। ঠিক আছে, শিক্ষক, টিচার কি করবে, শিক্ষার্থীর পথ প্রদর্শক ও সহায়ক। কি বলবে, শিক্ষার্থীকে কি হবে, কি পথ দেখাবে শিক্ষকেরা, তাই না, বা টিচার পথ দেখাবে এবং সাহায্য করে দেবে। তারপরে কি বলছে পাঠ্যবস্তু কন্টেন্ট, শিক্ষণের বিষয়বস্তু নির্ধারণ করে। এবার কি হবে, পাঠ্যবস্তু কি বলছে মানে কি শিখছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা মূল উপকরণ। এগুলো উপকরণগুলো আমরা দেখছি বা বিষয়বস্তুগুলো দেখছি, বিষয়গুলো দেখছি আমরা। ইম্পর্টেন্ট জিনিস আরেকটা কি হলো, কি শিখছে, কি কন্টেন্ট পড়ছে সেটা। তারপরে বলছে শিক্ষণ পদ্ধতি, শিক্ষণ পদ্ধতি মেথড, বিষয় উপস্থাপনের কৌশল নির্ধারণ করে। মানে ধরুন যে আমরা যোগের যে ধারণা বাচ্চাদেরকে দিচ্ছি, সেটা কি পদ্ধতি দিচ্ছি, কি কৌশল দিচ্ছি। ঠিক আছে, সেটা সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপর কি বলছে শিক্ষণ উপকরণ, টিচিং এইডস। হ্যাঁ, শিক্ষাকে সহজ ও আকর্ষণীয় করে। মানে যেমন ধরুন যে আমরা ক্লাসের মধ্যে টিএলএম হিসেবে যেগুলো যেগুলো ব্যবহার করি, যেমন ধরুন যে আমরা হয়তো বৃত্ত সম্পর্কে একটা ধারণা দিচ্ছি বা গোলক সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। আমরা একটা বল নিয়ে গেলাম বা আমরা একটা কি পৃথিবীর ওই যে গ্লোব রয়েছে সেটা নিয়ে গেলাম। তো কি হবে, সেটার মধ্যে একটা মানে বাচ্চাদের মধ্যে আকর্ষণ তৈরি করবে যে এই জিনিসটা কি আছে, তা না। তারপরে কি বলছে পরিবেশ, এনভায়রনমেন্ট, বলছে শিক্ষণের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। এবার ধরুন ক্লাসের মধ্যে যদি উপযুক্ত পরিবেশ যদি না থাকে শিক্ষার্থীদের শিক্ষার জন্য, বা একটা শান্ত পরিবেশ যদি না থাকে, তাহলে কি বাচ্চাটা শিখতে পারবে, পারবে না। তাহলে কি আরেকটা মূল উপকরণ হচ্ছে কি বা আহ, বিষয় হচ্ছে কি পরিবেশ। তারপর হচ্ছে মূল্যায়ন, ইভালিউশন, বলছে কি শিক্ষার্থীর অগ্রগতি পরিমাপ করে। একটা শিক্ষার্থী সে কতটা শিখলো, আদৌ সে শিখতে পেরেছে কিনা, তার কি কি ভুল হচ্ছে, সে কখন সেগুলো বুঝতে পারবে, যখন সে সেগুলো প্র্যাকটিস করবে, তাই না। শিক্ষক যখন সেটাকে ইভালুয়েট করবে সে কতটা শিখতে পেরেছে, প্রশ্ন উত্তর পদ্ধতির মাধ্যমে হতে পারে, তাই না। তাহলে কি হবে, এটা কি বুঝতে পারবে শিক্ষার্থীরা যে কোথায় আমি কতটা শিখতে পারলাম, কোথায় আমাকে আরো জোর দিতে হবে, তাই না। তারপরে হচ্ছে প্রতিক্রিয়া, ফিডব্যাক, শিক্ষণকে আরো কার্যকর করে। বলছে শিক্ষার্থীরা এখানে কি বলতে পারে, শিক্ষার্থীরা হয়তো কোনো জিনিস বুঝতে পারলো না, স্যার এই জিনিসটা আমি বুঝতে পারলাম না, আমাকে আরেকবার বলুন, বা স্যার এই জিনিসটা আমি ভীষণ ভালো বুঝতে পেরেছি, একবার আমি বলবো স্যার নিজের মতো করে, এরকম টাইপের। তারপর বলছে কি শিক্ষণের সকল উপাদান সম্পর্কিত নির্ভরশীল, পরস্পর নির্ভরশীল। মানে এই যে আমরা ৮খানা পয়েন্ট উপরে দেখলাম, শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যবস্তু, শিক্ষণ পদ্ধতি, শিক্ষণ উপকরণ, হ্যাঁ শিক্ষণ পদ্ধতি, শিক্ষণ উপকরণ, পরিবেশ, মূল্যায়ন, প্রতিক্রিয়া, এই সমস্ত একসাথে যুক্ত হয়ে একটা শিক্ষার্থী কি হলে সঠিকভাবে শিক্ষা প্রদান করা মানে করতে সাহায্য করছে আর কি। তারপরে কি বলছে এই মডেল শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণকে গুরুত্ব দেয়। কি বলছে এটা হচ্ছে
এটার মেন সেন্টারে কে থাকছে তাহলে? সেন্টারে থাকতে হচ্ছে শিশু বা বাচ্চা বা শিক্ষার্থী, তাই না? তারপরে আমরা দেখবো হচ্ছে গুরুত্ব। কি বলছে? গুরুত্বের মধ্যে আমরা দেখছি শিক্ষণকে, হ্যাঁ, আকর্ষণীয় ও ফলপ্রসূ করে। কি করছে শিক্ষণ? এই যে বাচ্চারা যে ধরুন যোগের ধারণাটাই যে শিখছে, এটাকে সুন্দরভাবে উপস্থাপন করলে গল্প বলার মাধ্যমে, বিভিন্ন বস্তু যেগুলো তারা চেনে, যেগুলো তারা দেখেছে সেগুলোর মাধ্যমে যদি মানে উপস্থাপন করা হয়, তাহলে কি হবে? তাদের মন বসবে, তাদেরকে ভালো লাগবে শুনতে, তাই না? শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে। শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে। এবার ধরুন যে কোনো একটা ছাত্র বা ছাত্রী হয়তো ক্লাসের মধ্যে উপস্থিত আছে, কিন্তু তার মনটা হয়তো অন্য জায়গায় পড়ে আছে। তাহলে কি সে ভালো করে শিখতে পারবে? পারবে না। তাহলে কি বলছে? সক্রিয় অংশগ্রহণ। তারা যেমন ধরুন যে প্রশ্ন উত্তরের মাধ্যমে, যেমন ধরুন যে শিক্ষক হয়তো জিজ্ঞাসা করলো আকাশের রং কি? ছাত্ররা কি বললো? আকাশের রং স্যার নীল। হ্যাঁ, আচ্ছা, আকাশে আমরা কি কি দেখতে পাই? স্যার আমরা আকাশে রাত্রেবেলা চাঁদ দেখতে পাই। আর কি দেখতে পাই? আকাশে আমরা তারা দেখতে পাই। আচ্ছা, দিনের বেলা আমরা কি দেখতে পাই? আকাশে আমরা সূর্য দেখতে পাই, তাই না? এই যে ইন্টারাকশনটা যে হচ্ছে, এই যে সক্রিয়ভাবে যে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে, এটাতে কি হবে? এই যে টিচিং এর যে ইমপ্যাক্টটা, ছাত্রছাত্রীদের যে শিক্ষার যে উৎসাহটা, সেটা বাড়বে আস্তে আস্তে। এবার শিক্ষার উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। আমরা কোনো একটা যেমন যুগের ধারণা আছে, এবার বাচ্চারা যদি জিজ্ঞাসা, আমি স্যার এটা কি করব শিখে? তারা তো কিছু জানে না, তারা তো বোঝে না। তারা জিজ্ঞাসা করতে পারে, স্যার আমি শিখে কি করব? আমার মা, আমি বাড়ি যাই, আমি কত সুন্দর খাবার রান্না করে দেয়, আমি খেয়ে নিই, ঘুমিয়ে পড়ি। এত পড়াশোনা করে কি হবে? শিখে বা আমি কি করব? এই যে প্রশ্নগুলো তারা করতেই পারে, তাই না? এবার তারা এই ধরনের কোশ্চেন যদি তারা করে, তাদেরকে যদি আমরা বোঝাতে পারি যে দেখো, তোমাদের জীবনে চলার পথে এগুলো ভীষণ সুন্দরভাবে কাজে আসবে। তোমরা যখন বাজার করতে যাবে বা কোনো বড় হিসাব করবে, তোমরা যখন টাকার বা সময়ের যখন তোমরা হিসাব করবে, তখন তোমাদের মানে সুবিধা হবে, তাই না? তো বলছে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে কার্যকর যোগাযোগ যোগাযোগ গড়ে, তাই না? কি বলছে? শিক্ষক আর শিক্ষার্থীদের মধ্যে কি হচ্ছে? একটা বন্ডিং তৈরি হচ্ছে। যে শিক্ষক এই সময় রোজ আসেন, আমাদেরকে সুন্দরভাবে একটা গল্পের মাধ্যমে বা সুন্দর একটা বস্তু এনে আমাদেরকে দেখান। আমরা মজা করে দেখি এবং সুন্দরভাবে স্যার আমাদেরকে যা মানে বোঝান, আমরা সেগুলো বুঝতে পারি এবং নিজেদের মতো করে বলতেও পারি। হ্যাঁ, এর ফলে কি হবে? এই যে একটা আইডিয়াল টিচার যে তারা দেখতে পাবে, তাদের মধ্যে একটা আগ্রহ জাগবে যে না, আমরাও স্যারদের মতো, হ্যাঁ, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো। হ্যাঁ, আমিও বড় হয়ে হয়তো শিক্ষক হব, বা তারা বলতে পারে, স্যার আমি বড় হয়তো ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। একটা উদাহরণ দেওয়ার আমি চেষ্টা করছি আর কি। এরকম টাইপের আর কি। তা আশা করি পিকক মডেল কি বুঝতে পেরেছেন। যদি সামারাইজ করতে হয় তাহলে এরকমভাবে বলতে পারি যে পিকক মডেল হচ্ছে যে সমস্ত ধরনের শিক্ষার্থী, শিক্ষক, টিচিং লার্নিং যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো আছে, টিএলএম, সিসিই, এই সমস্ত কিছু একসাথে ব্যবহার করে সুন্দরভাবে বাচ্চাদের সামনে যে কোনো আহ, পড়া বলুন বা শেখার জিনিস যেগুলো রয়েছে আমাদের বইতে, বা পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে যে সমস্ত শিক্ষণীয় জিনিসগুলো রয়েছে, সেগুলো যখন শিক্ষার্থীদের সামনে সুন্দর উপস্থাপন করছেন গল্পের ছলে, আনন্দময় শিক্ষণের মাধ্যমে, তাই না? গল্প বলা পদ্ধতির মাধ্যমে, এই সম্পূর্ণটাকে একসাথে বলা হচ্ছে কি পিকক মডেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরকম আরও অনেকগুলো যে সিম্পল কনসেপ্টগুলো আছে, এগুলো নিয়ে আমি ভিডিও আনার চেষ্টা করব। ঠিক আছে, আপনাদের দেখতে গেলে আপনাদেরই সুবিধা হবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেকগুলো বই নিয়ে আমরা আলোচনা অলরেডি করে ফেলেছি, সেগুলো প্লেলিস্ট সেকশনে গিয়ে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, এবং কি হয়েছে, আমরা বিভিন্ন ডেমো সম্পর্কে আলোচনা করেছি, সেগুলোও পারলে আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন প্লেলিস্ট সেকশনে। তো সকলকে অল দ্য বেস্ট এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।